হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, এই যে ছেলেকে নিয়ে বসেছি। সকাল সকাল তোমাদের সামনে আসতে পারিনি, কারণ ছেলেকে মা শরবত খাইয়েছিল, আর আমি বিছানা তুলে তারপরে ছেলেকে নিয়েছিলাম। ছেলেকে খাওয়ানোর পর ব্যায়াম ট্যায়াম করানোর পর তারপর ছেলে ঘুমিয়ে গেছিলো। এই দেখো, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ছেলেকে নিয়ে বসছি, ছেলের পাশে বসেছি। এই যে ছেলে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি শুধু কাঁপুনি দিচ্ছে, কাঁপছে। তার জন্য চাদরটা ছেলেকে ঢেকে দিয়েছি। এই দেখো, চাদরটা ঢাকানো আছে ছেলের গায়ে। আমি ছেলের পাশে বসে দেখছি যে ছেলের কাঁপুনি হচ্ছে, কমছে না। মা বারবার আমাকে জিজ্ঞাসা করছে, কী রে, কাঁপুনিটা কমলো না? আমি তখন এই যে মা জিজ্ঞাসা করছে, তখন আমি বলছি না কাঁপুনিটা এখনও কমেনি। দেখো, আমি ছেলের কাছে চুপচাপ বসে আছি। সকাল থেকে আসতে পারিনি, এখন 10টা বাজে। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। এই যে আমি পেছন দিকে কি একটা দেখছিলাম, না কি একটা মাকে বলছিলাম, তাই দেখো পেছন দিকে ঝুঁকে আছি। যে ছেলে, দেখো ছেলে কাঁপছে কেমন করে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, তোমরা দেখো। আর আমি যে বসছি, কি একটা যে বলতে পারছি না এখন। এই যে দেখো, ছেলের পাশে বসছি, এখনও কাঁপুনি হচ্ছে, কি করব না করব সেটাই ভাবছি। আর কি বলো তো, ছেলের কিছু হলে না ভালো লাগে না। ছেলে ভালোভাবে ঘুমালো, কিছুই ছিল না, খেয়ে টেয়ে দিয়ে ঘুমালো। ঘুম থেকে উঠে দেখে যখন কাঁপুনি হচ্ছে, দেখো কেমন থরছে, দেখো তোমরা। কিসের জন্য কে জানে, বলতে পারবো না। আর এখন কি করব সেটাই ভাবছি। দেখো, ছেলে তো ঘুম থেকে উঠেছে, খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, এখন পেটে কিছু নেই। তার জন্য ছেলের জন্য এই যে চিড়া সেদ্ধ করে পেস্ট করে নিয়ে চলে এসেছি, তা তোমাদের দেখালাম। ছেলে চিড়া গুড় দিয়ে খায়। এই দেখো, সব নিয়ে বসে পড়েছি ছেলেকে খাওয়াবো বলে। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো সব নিয়ে বসে পড়েছি, ছেলেকে খাওয়াবো। এই যে কাঁপুনিটা কমুক, তারপরে ছেলেকে খাওয়াবো। দেখো, একটু ছেলেকে আদর করে দিচ্ছি। এই দেখো, ছেলেকে দেখো তোমরা, শুধু দেখছে আর কাঁপুনি হচ্ছে, শুধু দেখছে। দেখো, ছেলে খায় তারপরে আসছে। দেখো বন্ধুরা, এখন তো দেখিয়েছিলাম ছেলেকে চিড়া খাওয়া বলে। দেখো, ছেলে কান্নাকাটি করছে, হঠাৎ করে কাঁপুনি এসছে, তার জন্য থার্মোমিটার দিলাম, ভাবলাম যদি জ্বর আসে। দেখো তোমরা, না 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 না, দেখো, তোমাদের তখন দেখিয়েছিলাম যে ছেলের গায়ে জ্বর এসছে, থার্মোমিটার দিয়েছি। ছেলে খুব চিৎকার করছে, কান্নাকাটি করছে। ছেলের জ্বর এসছিল 101 ছেলের জ্বর এসছিল। ছেলে খুব চিৎকার করছিল, ছেলেকে ওষুধ খাওয়াতে পারছিলাম না। আমি, মা, বোন তিনজনে মিলে পারছিলাম না ছেলেকে ওষুধ খাওয়াতে। যা হোক করে ওষুধটা খাইয়েছি। দেখো তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিল মা। যে ছেলে এখন ঘুম থেকে উঠেছে, ছেলেকে স্নান করিয়েছে, গাটা মুছিয়ে দিচ্ছি। আমারও স্নান করা হয়ে গেছে, যে ছেলেকে গা মুছিয়ে দিচ্ছি। আমিও স্নান করে নিয়েছি, তারপর স্নান করে এসে ছেলেকে স্নান করালাম। কারেন্ট নেই, দেখো লাইট টিপে রেখেছি, ছেলের মুখে লাইটটা পড়েছে, কারণ আর আমার মুখটা অন্ধকার লাগছে। দেখো ভালোভাবে ছেলেকে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য ঘরে বসে আছি। এই যে ছেলেকে এরপর ঠান্ডা লেগেছে, তার জন্য ছেলেকে গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি, কারণ ছেলের খুব ঠান্ডা। গরম হলেও ঠান্ডা, আর একটু বৃষ্টি হলে তাও ঠান্ডা। ছেলে কি বলো তো, সবসময় শুয়ে থাকে, তো তার জন্য ওদের ঠান্ডাটা বেশি। আর একটু বেশি বৃষ্টি হলে বা ঠান্ডা পড়লে প্রচুর ছেলেকে ঠান্ডা লাগে, সবসময় কিছু গায়ে দিয়ে রাখতে হয় বা ঘুরিয়ে দিতে হয়। আমি তার জন্য গাটা মুছে এই যে জামাটা পরিয়ে দিচ্ছি। দেখো
কারেন্ট তো নেই, আমার মুখটা অন্ধকার লাগছে। আর লাইট টিপে রেখেছি ছেলে মুখটা ভালোভাবে দেখানোর জন্য। দেখো জ্বর এখন নেই, থার্মোমিটার দিয়েছিলাম, ছেলের গায়ে এখন জ্বর নেই। তখন 101 জ্বর এসেছিলো, জ্বর ওষুধ খাওয়াতে জ্বর চলে গেছে। তাই ঘুম থেকে ওঠার পর আরেকবার থার্মোমিটার দিয়েছিলাম, তখন জ্বর ছিল না। এখন যে দেখো ছেলের মুখটা তোমরা দেখো, দেখেছো? তখন কাঁপুনি দেখেছো, এরপর দেখার পরে আসছি। দেখো যে তোমাদের বলেছিলাম যে ছেলেকে খাওয়ার পেস্ট করে খাওয়াবো, খাওয়ানোর পর ছেলেকে খাইয়েছি। ছেলেকে খাওয়ানোর পর আর তোমাদের সামনে আসতে পারিনি। ছেলেকে খাওয়ানোর পর এই যে ঘুম পাড়িয়েছিলাম, ছেলে ঘুম থেকেই উঠলো। এরপর ছেলেকে তোমরা দেখো, দেখেছো? কৌচু কৌচু সোনা বাবা, সোনা বাবা, সোনা বাবা, সোনা বাবা। এই যে ঘুম থেকে উঠে পড়েছে। এরপরে জল গরম করে রেখেছি, খাবার তৈরি করে খাওয়াবো। আর তার মাঝখানে কারেন্ট চলে গেছিলো, নেবুলাইজার দিতে পারিনি। আর একবার এখন নেবুলাইজার দেব। খাওয়ানোর পর ছেলেকে একবার নেবুলাইজার দেবো, কারণ গলায় শব্দ ঘর ঘর করছে, ঠান্ডা লেগে গেছে কিনা বলতে পারবো না। আর তখন তোমাদের দেখিয়েছিলাম যে ছেলের মানে থার্মোমিটার দিয়েছিলাম, জ্বর এসেছিলো। হ্যাঁ, ছেলের 101 জ্বর এসেছিলো। ছেলে তো খুব চিৎকার করছিল। আমি মা বোন 3 জনে ওষুধ খাওয়াতে পারিনি, শুধু চিৎকার করছে, শুধু চিৎকার করছে, ওষুধ খাওয়াতে পারিনি। খুব কষ্ট করে ওষুধ খাইয়েছি, খুব কষ্ট করে ওষুধ খাইয়েছি। তারপরে হচ্ছে তোমার মা ছেলেকে নিয়েছিল, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, ছেলে একটু ঘুমিয়ে গেছিলো। তারপরে তো তোমরা দেখেছো যে ছেলেকে খাওয়ার পেস্ট করে খাওয়ানোর কথা। এই যে এখন ছেলেকে খাওয়াই, নেবুলাইজার দিই, তারপর তোমাদের সামনে আসছি। দেখো বিকেলে ছেলে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসতে পারিনি। ছেলেকে নিয়ে বিকেলে বসেছিলাম। এখন দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, এখন 9টা বাজে। এই যে ছেলেকে নেবুলাইজার দিয়ে বলে বসেছি, আর ছেলে ঘুমিয়ে যাচ্ছে, তার জন্য ছেলেকে খাওয়াবো। ছেলেকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, তারপর নেবুলাইজার দেবো। এই দেখো ছেলে ঘুমিয়ে যাচ্ছে, দেখেছো ছেলের চোখগুলো দেখো, ছেলে ঘুমিয়ে যাচ্ছে আর ঘুম পেলে কান্নাকাটি করে, তোমরা দেখে নাও, দেখেছো? আর ছেলেও সবাইকে গুড নাইট বলে দিচ্ছে, আর আমিও সবাইকে গুড নাইট বলে দিলাম। এই যে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, বেশি বেশি করে লাইক করো। টাটা।